যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে ভার্চুয়ালি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 31টি নতুন বাসের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কোচবিহার কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শ্রমিক কর্মচারীদের পাশাপাশি সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সংস্থার বোর্ড অফ ডিরেক্টর অনন্তদেব অধিকারী সহ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং বোর্ড সদস্যরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় দিন জানান, এই কেন্দ্রীয় বাস টার্মিনাস আগেই রাখা ছিল নতুন বাসগুলো ভার্চুয়ালি তার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 31টি বাস ক্রয় করতে সংস্থার খরচ হয়েছে প্রায় 12,90,00,000 টাকা। এক একটি বাসের মূল্য প্রায় 41,61,000 টাকা। মোট 19টি নতুন রুট সংযোজিত হবে 31টি নতুন বাস আসার ফলে এবং কোচবিহার কলকাতা যে 3টি বাস চলাচল করে তা প্রতিস্থাপন করা হচ্ছে এবং এছাড়াও আলিপুরদুয়ার কলকাতাগামী বাস প্রতিস্থাপন হবে। এছাড়াও শিলিগুড়ি রাঁচি রুটে 3টি বাসই নতুন দেওয়া হচ্ছে, বাকিগুলো পুরনো রুটেই চলবে কিন্তু নতুন রুটও সংযুক্ত হবে। তিনি দাবি করেন প্রায় 85,500 জন মানুষ এর ফলে উপকৃত হবেন। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি হাওড়া একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বহু প্রকল্পের শুভ শিলান্যাস উদ্বোধন করেছেন। পরিবহন দপ্তরের বেশ কিছু বাস উদ্বোধন করেছেন, তার মধ্যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তিনি 31টি বাস উদ্বোধন করলেন। আমরা এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কেন্দ্রীয় বাস টার্মিনাস কোচবিহার থেকে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে সংযুক্ত ছিলাম এবং এখানে বাসগুলো রাখা ছিল, সেগুলোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন। মোট 31টি বাস, যার টোটাল কস্ট পড়েছে 12,90,00,000 টাকা। এক একটি বাসের মূল্য পড়েছে 41,61,000 টাকা। টোটাল 19টি নতুন রুট সংযোজিত হবে এই 31টা বাস আসার ফলে এবং আমরা বেশ কিছু বাস রিপ্লেস করছি পুরনো রুটের। যেমন কলকাতা কোচবিহারে যে 3টি বাস চলে সেগুলো পুরনো, আমরা 3টি বাসকে রিপ্লেস করব। আলিপুরদুয়ার কলকাতারও বাস রিপ্লেসড হবে এবং শিলিগুড়ি রাঁচির 3টি বাস আমরা নতুন দিচ্ছি। বাকিগুলো পুরনো রুটে চলবে, কিছু নতুন রুটও সংযোজিত হবে। এটা একটা বিষয়। প্রায় 85,500 জন মানুষ আমরা একটা রাফ এস্টিমেট করেছি এই সাধারণ মানুষ উপকৃত হবে এই 31টি বাস আসবার ফলে। মোট 14টা ডিস্ট্রিক্ট কাভার করবে এই বাস পরিষেবার মধ্য দিয়ে। এছাড়াও আমাদের শিলিগুড়ি ডিপোর মাল্লাগুড়ি যে ডিপো রয়েছে শিলিগুড়িতে, সেখানে আমাদের 1,05,00,000 টাকা ব্যয়ে প্রাচীর নির্মাণ, পেভমেন্ট তৈরি এবং আমাদের ফ্লোর তৈরির কাজ আর শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি করলেন। সেখানে দার্জিলিং জেলা প্রশাসনের আধিকারিকগণ সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইভাবে বালুরঘাটে 68,49,000 টাকা ব্যয়ে সেখানে যে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস টার্মিনাস রয়েছে সেটা আধুনিকরণ এবং উন্নতিকরণের কাজ চলছে। সেখানেও বালুরঘাট জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর তোরাফ হোসেন মাননীয় বিধায়ক উপস্থিত ছিলেন। আর আমরা সেন্ট্রাল বাস টার্মিনাসে 31টি বাস উদ্বোধনের ক্ষেত্রে আমাদের মাননীয় বোর্ড অফ ডিরেক্টর অনন্তদেব অধিকারী, প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ময়নাগুড়ি পৌরসভা তিনি উপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এমডি সাহেব ছিলেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের অন্যান্য আধিকারিকরা ছিলেন। আমরা খুব আপ্লুত যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবাগুলোর তিনি সূচনা করলেন এবং পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে আপলিফটমেন্ট করতে বহু প্রকল্প এবং নতুন বাস দিচ্ছেন এবং পরবর্তী পর্যায়ে আরও বেশ কিছু। কত দাঁড়ালো বাসের সংখ্যা মোট? তাহলে এখন আমাদের মোট বাস দাঁড়ালো 741টা টোটাল বাস দাঁড়ালো এই 31টা বাস সংযুক্ত হওয়ার পর। কারণ আমাদের 168টি পুরনো বাস আমাদের বাতিল করতে হয়েছে 15 বছরের বেশি বয়স হয়েছে। আজকে উদ্বোধন হলো, বাসগুলো রাস্তা কবে থেকে নামবে? আগামীকাল থেকেই নামবে। আমাদের রুট ফিক্স আপ হয়েছে এবং সমস্ত কিছুই আমাদের প্রোগ্রাম শিডিউলড রয়েছে। শুধু মুখ্যমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা কালকে থেকে বাসগুলো রাস্তায় নামাবো। আবু সালমান মন্ডল, জাতিগত শংসাপত্র রিজু সাঁতরা। প্রকল্পের তিনি শুভ সূচনা এবং শিলান্যাস করলেন। আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 3টি প্রকল্পের তিনি ভার্চুয়ালি উদ্বোধন এবং শিলান্যাস করেছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি নতুন বাস, যার প্রজেক্ট কস্ট 12,90,00,000 টাকা
ব্যয়ে আমরা 31টি বাস কিনেছি। এক একটি বাসের মূল্য পড়েছে 41,61,00,000 টাকা। এই 31টি বাস এখানে সাজানো রয়েছে, সেগুলিরই তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। আমরা এখানে ভার্চুয়ালি তার সঙ্গে সংযুক্ত ছিলাম। আমাদের টোটাল এই 31টি বাসে 19টি রুট নতুন সংযোজিত হবে এবং 14টি ডিস্ট্রিক্ট কাভার করবে। প্রায় 85,500 জন মানুষ প্রতি মাসে তারা এই প্রকল্পের সুবিধে পাবে, তারা এই বাসগুলোতে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে আমাদের শিলিগুড়ি ডিপো মাল্লাগুড়িতে 1,05,00,000 টাকা ব্যয়ে আমাদের বাউন্ডারি ওয়াল এবং পেভমেন্ট প্রকল্পের তিনি শিলান্যাস করলেন। সেখানে দার্জিলিং জেলার প্রশাসনের আধিকারিক এবং আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইভাবে বালুরঘাটে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস টার্মিনাস 68,49,00,000 টাকা ব্যয়ে সেখানে নির্মিত হতে চলেছে। তার শুভ শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। শেখ মোহাম্মদ শামীম, মায়া গলুই, এসএসজি সিআইএফ, মাননীয় মন্ত্রী তার হাতে একটা স্যাংশন। শিটল চেঞ্জ করছে, সকাল থেকে তো 4টার সময় হবে।